أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকের আমাদের সবক নাম্বার 18। ঈদগামে ইয়ার মালুন। ঈদগামে ইয়ার মালুন ইতিমধ্যে আমরা নুন সাকিনের 4 নম্বর কায়দা। এটা নুন সাকিনের 4টি কায়দা কি কি? ইজহার, ইকফা, ঈদগাম আর ইকলাব। তো ইজহার পড়া হয়ে গিয়েছে, ইকফা পড়া হয়ে গিয়েছে, আর ইকলাব পড়া হয়ে গিয়েছে। আজকের আমাদের হবে কি? ঈদগাম। ঈদগামে ইয়ার মালুন। ঈদগামে ইয়ার মালুন। ঈদগামে ইয়ার মালুন। ঈদগাম দুই প্রকার, বুঝতে পারছেন? ঈদগাম দুই প্রকার। এক হচ্ছে ঈদগামে বেলা গুন্না বা তাম, আর দুই হচ্ছে ঈদগামে বা গুন্না বা নাকিস। বুঝতে পারছেন? ঈদগামে বেলা গুন্না বা তাম মানে ঈদগামে বেলা গুন্না বা ঈদগামে তাম, দুটোর মধ্যে যে কোনো একটি বললেই হবে। ঈদগামে বেলা গুন্না বলতে পারেন, আবার ঈদগামে তাম বলতে পারেন। এখানেও ঈদগামে বা গুন্না বলতে পারেন, আবার ঈদগামে নাকিস বলতে পারেন। বুঝতে পারছেন? আপনারা শর্টে বলবেন ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। ঈদগাম দুই প্রকার। ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। চলেন, ঈদগামে বেলা গুন্না মানে কি? ঈদগামে বেলা গুন্না মানে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। ঈদগামে তামের পড়া ঈদগামে তামের পড়া বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। আর ঈদগামে বা গুন্না বা নাকিস, বা গুন্না মানে গুন্না করে, একালিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে, বা নাকিস নাকিসের পড়া। তাহলে আমরা কি শিখলাম এখানে? যে ঈদগামে তামের পড়া বিনা গুন্নায় জাহির করে পড়বো, আর ঈদগামে নাকিসের পড়া একালিফ পরিমাণ গুন্না করে পড়বো। এবং কখন গুন্না করব সেটা আপনাদেরকে এখন হবে। চলেন, এখানে দেখেন হুরুফে ঈদগাম 6টি। এর আগে আমরা পড়েছি কি? হুরুফে হালকি 6টি: হামজা হা, আইন হা, গইন খ। এই 6টি অক্ষর। আর আরো কি পড়েছি ইকফাতে? হুরুফে ইকফার 15টি অক্ষর, তাই নয়? তো এখানে হুরুফে ঈদগামের অক্ষর 6টি। হুরুফে ঈদগামের অক্ষর 6টি কি কি? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই 6টি অক্ষর প্রত্যেকে মুখস্থ করে নেব। চলেন, 1 মিনিট সময়, মুখস্থ করে নেন জলদি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, ওয়াও, মিম, লাম, ওয়াও, নুন। আখতারুল ভাই আসেন। জি হুজুর। আখতারুল ভাই আনমিউট করেন, বলেন। আ- জি হুজুর, আনমিট করেছে, শুনতে পাচ্ছে না? হুরুফে ঈদগাম কয় কি? রুবির গান 6টি। কি কি? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। আপনি মুখস্থ করেননি, আপনি এখানে দেখে দেখে বলছেন। কই দেখেন, বলেন তো এবার দেখি। ইয়া, হুম। র, হুম। ওয়াও, লাম, মিম, নুন। বাহ, মাশাল্লাহ। চলেন তাহলে, এই 6টি অক্ষর হচ্ছে হুরুফে ঈদগাম। তো বলছে হুরুফে ঈদগামে 6টি অক্ষর। এই 6টি অক্ষরকে একসাথে কি বলা হয়? যখন এই 6টি অক্ষরকে একসাথে জোড়া হবে তখন বলা হয় ইয়ার মালুন। হুরুফে ইয়ার মালুন কি বলবেন? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, ইয়ার মালুন। হুরুফে ইয়ার মালুন কি বলবেন মাসিরুদ্দিন ভাই? কি বলবেন? এই 6টি অক্ষর একত্রিত ভাবে। হ্যাঁ, হুরুফে ইয়ার মালুন। ভাই মিউট করে নেন। হুরুফে ইয়ার মালুন।
তাহলে এবার বলছে, দেখেন এবার পড়া কি ভালো করে বুঝে নেন কি বলছে। সর্বপ্রথম আমাদের পড়া হবে ঈদগামে তাম। ঈদগামে তাম। তো ঈদগামে তাম কাকে বলবো? আমরা ইতিমধ্যে পড়েছি কি ঈদগামে তামকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। তা কখন বিনা গুণনায় জাহির করে পড়বো দেখে নেন। ঈদগামে তাম বলছে তানবিন ও নুন সাকিনের পরে। তানবিন কাকে বলে? দু জাবার দু জের দু পেশ। নুন সাকিন কাকে বলে? নুনের উপর সাকিন থাকলে তাকে বলা হয় নুন সাকিন। তাই বলছে তানবিন ও নুন সাকিনের পরে এই ছয়টি অক্ষর, কোন ছয়টি অক্ষর? এই যে হুরুফে ঈদগামের ছয়টি অক্ষর, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। বলছে তানবিন ও নুন সাকিনের পরে যদি এই ছয়টি অক্ষরের মধ্যে র অথবা লাম, র অথবা লাম, র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। একে ঈদগামে বেলা গুন্না বা ঈদগামে তাম বলা হয়। ঈদগামে তাম কাকে বলবো? তানবিন ও নুন সাকিনের পরে যদি এই ছয়টি অক্ষরের মধ্যে র অথবা লাম আসে, র অথবা এই যে র অথবা লাম আসে, তখন তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে পড়ব। বুঝতে পারছেন? চলেন তাহলে বিনা গুন্নায় জাহির করে মিলিয়ে পড়ব। বুঝতে পারছেন? যদি র আসে রর সঙ্গে মিলিয়ে পড়বো, আর যদি লাম আসে তাহলে লামের সঙ্গে মিলিয়ে পড়বো। চলেন এখানে দেখেন, রর রর দিয়েছে দুটো মেশাল, লামের দিয়েছে তিনটে মেশাল। ররের দেখেন প্রথম মেশাল কি? মির রব্বিকা। এখানে হওয়ার কথা কি ছিল? মিন। মিম নুনজের মিন হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে কি মিম রজের মির। কারণ দেখেন এখানে রর মাথায় তাসদিদ রয়েছে আর নুনের মাথায় সাকিন রয়েছে, মানে নুনের মাথায় সাকিন রয়েছে মানে নুন সাকিন। এখানে বলছে কি তানবিন ও নুন সাকিনের পরে যদি র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুন্নায় জাহির করে মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে পড়তে বলতে এই যে র সঙ্গে মিলিয়ে পড়তে হবে। মাঝখান থেকে এই যে নুন, নুনটা বাদ চলে যাবে, নুন সাকিনটা বাতিল হয়ে যাবে। বুঝতে পারছেন কেমন হবে? মির রব্বিকা, গণ্যা করবেন না। মির, এমন ভাবে কেউ গণ্যা করবেন না, কেন? বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে। মিম রজের মির, র আবার র, বাজ আবার রব, মির রব, বাজের বি, মির রব্বি, কাফ জাবার কা, মির রব্বিকা। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন রউফুর রহিম। এখানে দেখেন দুপেশ তানবিন এসেছে, দুপেশ তানবিন এসেছে। আর তানবিনের পরে কি এসছে? তানবিনের পরে র এসছে। তাহলে এই রটি কি দেখেন, এই যে র, হুরুফি ঈদগামের র এসছে। তাহলে তাই জন্য করে একে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন এখানে মিল্লাদুনহু। দেখেন এখানে নুন সাকিন এসছে, নুন সাকিনের পরে কি এসছে? লাম এসছে। তাহলে বিনা গুন্নায় জাহির করে পড়বো। এখানে দুজের তানবিন এসছে, তানবিনের পরে কি এসছে? লাম এসছে। বিনা গুন্নায় জাহির করে পড়বো। তাহলে বলছে তানবিন ও নুন সাকিনের পরে যদি র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে মিলিয়ে পড়বো। ইজরা কেমন হবে? দুটো ইজরা করে দেবো। দেখেন এটার ইজরা আর এটা ইজরা। দেখেন মির রব্বিকা। তাহলে এখনকার ইজরা কেমন করবেন? যে নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে ইয়ার মালুন, ইয়ার মালুনের র অথবা লাম এসেছে। নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে, বা এমন বলবেন আপনি শখে বলবেন, দেখেন অত বেরিয়ে লাভ নেই। এমন বলবেন যে নুন সাকিনের পরে, এখানে নুন সাকিন এসছে তাই বলবেন যে নুন সাকিনের পরে, চলেন বলবেন নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে র এসেছে, নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়বো। বুঝতে পেরেছেন? এখানে কি বলবেন? যে নুন সাকিনের তানবিনের পরে লাম এসেছে, লাম এসেছে,
তানবিনের পরে লাম এসেছে, তাই একে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। এমন করে আমরা ইজরা করবো আর পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, চলেন। তাহলে প্রথমে আসবে আমাদের, কে আসবে? আমাদের আসবে ইখলাস হোসেন ভাই। নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে হুজুর, প্রথমে আমাকে বলে জি দিতেন হুজুর। তো। ভাই পড়েন। মির রব্বিকা। বানান করেন। মিম রজের মির র জবর রা, মির র বাজের বি, রব্বি কাপ জবর কা, রব্বিকা, মির রব্বিকা। আবার বানান করেন। মিম রজের মির, র জবর রা। আচ্ছা, এখানে বলেন তো, এই যে মিমটাকে কেন রর সঙ্গে জুড়ছেন? কারণ এখানে মিমের ওপরে আপনার সাকিন আছে, সাকিন নুন নয়, সাকিন আছে। সাকিন বলা নুন হয় এটাকে, সাকিনের, এটাকে বলা হয় তাসদিদ। তানবিনের ওপর নুন সাকিন আছে, তাসদিদ, তাসদিদ। তাসদিদ। রর ওপরে তাসদিদ আছে, তাই সেই জন্য করে রর তাসদিদের পড়া কেমন পড়তে হয়, যে যে অক্ষরের উপর তাসদিদ থাকবে সেই অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার, আর ওই অক্ষরকে একবার নিজে নিজে, তাহলে মিমের সঙ্গে মিলিয়ে পড়ছে এই কারণে। কিন্তু বার ওপরে দেখেন তাসদিদ রয়েছে, তো তাই নয়? হুজুর, বায়ের উপর তাসদিদ দেখা দেখা যাচ্ছে না, একদম ছোট, বোঝা যাচ্ছে না ওটা, আচ্ছা, তাহলে তার পড়েন, জন্য। এবার পড়েন, এবার বানান করে পড়েন। মিম রজের মির, র বা জবর রাব, বাজের বি, কাপ জবর কা, রাব্বিকা, মির রাব্বিকা। বাস, মাশাআল্লাহ। ইজরা করেন। এখানে আপনার নুনের ওপর নুন তান, সাকিন বলবেন, নুন, নুনের উপর নুন, সাকিন থাকলে কি নুন বলে? সাকিনের, হ্যাঁ, নুনের উপরে সাকিন থাকলে তাকে কি বলা হয়? নুন সাকিন বলা হয়। হ্যাঁ, তাহলে নুন সাকিন বলবেন। হ্যাঁ, নুন সাকিনের ওপর আপনার উপরে, নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে যদি একটা লাম অথবা র আসে, তাহলে সেটাকে আপনার তানবিন ও নুন সাকিনের মানে গুণ মিলিয়ে গুণনা করে পড়তে হয়। এবং এই যে আপনার গুন্না করে পড়তে নুন হবে না সাকিন বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে? বিনা গুণা, বিনা গুণায় জাহির করে পড়তে হবে। ব্যাস, এতটুকুই। অত আপনি বাড়িয়ে বলবেন না, এতটুকুই বলবেন যে এই যে 6টি অক্ষর বলতে হবে না, কেমন বলবেন, যে নুন সাকিনের পরে কি এসছে? নুন সাকিনের পরে কি এসছে? আপনার র অথবা হ্যাঁ, লাম। র আল লাম। র আল লামের মধ্যে এই শব্দের মধ্যে কি এসছে বলেন? র এসেছে। হ্যাঁ, তাহলে বলতে হবে নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। ব্যাস, বুঝতে পেরেছেন? ওকে হুজুর। আচ্ছা, চলেন মিউট করে নেন। আচ্ছা, আলামিন ভাই আসেন, জি। পড়েন। রাউফুর রাহিমুন। বানান করেন। র এবার র, হামজা ওয়াও পেশ, উ, র উ, ফা, ফা, ফা র পেশ, ফুর, ফা র র উ, দুপেশ ফুর। ফা র দু পেশ ফুর, হুম। র, র উ ফুর, র এবার র, র উ ফুর র, হা, হা ইয়ের হি, র উ ফুর র, র উ ফুর রাহি, মিম দু পেশ মুন, রাউফুর রাহিমুন। বাহ, মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন। ইজরা করেন। তানবিনের, তানবিনের পরে র হুম। এসছে, হুম। তার, তার জন্য, তানবিনের পরে র এসছে, তার জন্য তানবিনকে বিনা গুণে জাহির করে পড়তে হবে। বাহ, মাশাআল্লাহ, চলেন মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসেন ফিতু শেখ ভাই, জি হুজুর। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিলাদুল, বানান করেন। মি, মিম, নুন জের মি,
এই যে নুন, নুনকে বাদ চলে যাবে বললাম না? এই যে আহ, লামের উপর জি তাসদিদ হুজুর। রয়েছে, লামের নুন, সঙ্গে জুড়বে। জি, নুন যে নুন, মিম, লাম যাবার লা, পড়েন নুন পড়েন। লাম জের, নুন জের মিম, লাম যাবার লা, মিল্লা, দাল পেশ দু, মিল দু, নুন, নুন, নুনের ওপরে কি নুন, রয়েছে? নুন, নুন পেশ আছে। পেশ না, ওটা সাকিন, নুনের উপর সাকিন তাহাজ্জুদ, রয়েছে। সাকিন। তাহলে জি সাকিনুল হুজুর, অক্ষরকে কেমন ভাবে পড়তে হয়? আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে দালের সঙ্গে মিলিয়ে পড়েন। দাল নুন পেশ দু, হা পেশ হু, মিল দা দু, হু, মাশাআল্লাহ, ইজরা দু, করেন। হু। নুন সাকিনের পরে লাম এসছে, হুম। তাই লামকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। লামকে নয়, নুন সাকিনকে বিনা গুণনায় নুন জাহির করে পড়বে। সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। মাশাআল্লাহ, চলেন মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসেন, আখতারুল ভাই আসেন। জি হুজুর। পড়েন। হামজা, হামজা, হামজা পেশ উ, উম, ফা, ফা দুজের ফি। এই তাসদিদটা বাদ চলে যাবে, এই যে তাসদিদ রয়েছে। না হুজুর, তাসদিদ বাদ যাবে না। তাসদিদ অক্ষরকে কেমন ভাবে পড়তে হয় বলেন? তাসদিদ वाला অক্ষর কি? তাসদিদকে বিনা তাসদিদ वाला তাসদিদ, অক্ষরকে দুবার হ্যাঁ, দুবার দুবার পড়তে পড়তে হয়। হয়। কেমন ভাবে? একবার, একবার একবার ডান নিজে দিকে নিজে। অক্ষরের সঙ্গে মিলে মিলে, একবার নিজে নিজে। একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে, তাই নয়? জি হুজুর। তাহলে এখানে ফার উপরে ডান তাসদিদ দিকে রয়েছে। তাহলে ফা কে ফা, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো, আর ফা একবার নিজে নিজে উচ্চ। তাহলে হামজা ফা ফা, পেশ, ফুর, হামজা ফা পেশ, হামজা, হামজা ফা পেশ ফুর, হামজা র পেশ কি? ফুর, হামজা পেশ, হামজা পেশ ফুর, হামজা পেশ কি? হামজা পেশ, হামজা পেশ ফুর। হামজা পেশ কি? হামজা পেশ উ না বু না তু না খু, বলেন তো দেখি। হামজা পেশ কু, হামজা পেশ কু। কু? কি বলছেন বলেন, হামজা পেশ। হুজুর, আওয়াজ যাচ্ছে না। হামজা পেশ, হামজা পেশ কু, হামজা পেশ উ, তাহলে ফা, হামজা, ফা হামজা পেশ তা উ, পেশ তাহলে তু, হামজা পেশ উ যখন তার তা, সঙ্গে, ফা, ফা তা পেশ তু, তা পেশ তু, তো ফা দুজের ফি। ঠিক আছে, আপনি পড়েন দেখি। হামজা পেশ উ, ফা তা পেশ তু। দেখেন, মিউট করে নেন আর শুনে নেন কেমন হবে। ফার উপরে তাসদিদ রয়েছে, চলে গেলেন। আচ্ছা, মাসিরুদ্দিন ভাই আসেন। মাসিরুদ্দিন ভাই পড়েন। হামজা ফা পেশ উফ, ফা হুম। দুজের ইন, লাম জবর লা, হুম। উখিলা, এখানে দেখেন ফা মাসিরুদ্দিন ভাই, ফার উপরে যেমন তাসদিদ রয়েছে, তেমনি দেখেন লামের উপরে তাসদিদ রয়েছে, তাই নয়? জি হ্যাঁ। তাহলে একবার হামজা ফা পেশ উফ, আবার আবার ফা লাম দুজের ফিল। পড়েন।
হামজা ফা হামজা পেশ উ হামজা ফা পেশ উ হা হা যে হাজের ফিল ফা লাম দুজের ফিল, উকিল হা লাম দুজের ফিল উকিল কাপ লিম পেশ উ আবার উকিলাম লামকে উ পড়তে হবে। লামকে একবার জুড়ে পড়েন, একবার কারণ লামের মধ্যে তাসদিদ রয়েছে। তাসদিদ অক্ষর কেন পড়তে হয়? তাসদিদ অক্ষরকে একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে নিজে নিজে। তাহলে হামজা ফা পেশ উফ, ফা লাম দুজের ফিল, উফ ফিল, লাম জবর লা, উফ ফিল লা। তারপরে কাফ মিম পেশ, উ তাহলে কি হলো? উফ ফিল, উকিলাম উফ ফিল উ লাকুম। উকিলাম উ হুম, ইজরা করেন। আর নিচে লেজের তানবিল এসেছে, তানবিলের পরে লাম এসেছে, তাই তানবিলকে বিনা ওয়ালে বিনা গুণা জাহের করে পড়তে হবে। বা মাশাল্লাহ ভাই, দেখেন একটু পড়াগুলো ভাই। আচ্ছা, তারপরে আসেন হেসামুদ্দিন ভাই, পড়েন ভাই। হেসামুদ্দিন ভাই, এম কে হেসামুদ্দিন ভাই। এম কে হেসামুদ্দিন ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, মাইনুল হক ভাই আসেন, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিল্লাবাতিন মিল মিল্লাবাতিন তিন আছে। নিন আর লা কান নুন দিচ্ছেন কেন? নিন লা কান দিচ্ছেন কেন? মিল লা কান দিচ্ছেন কেন? মিল্লাবাতিন নিন আবার কান দেয়, লা কান দেবেন না। মিল লাবানিন, মিল্লাবাতিন বানান করেন। মিম লাম জের মিল হুম, লাম জাওয়াল্লা মিল্লা বা জাবার বা মিল্লাবা নুন দো জের নিন মিল্লাবানিন মাশাল্লাহ, ইজরা করেন। নুন সাকিনের পরে লাম এসছে লাম এসছে তাই নুন সাকিনকে নুন সাকিনকে বিনা গুণ পড়েন পড়েন, বিনা গুণনায়। বিনা গুণায় জাহির করে পড়তে হবে। মাশাল্লাহ, চলেন। তাহলে ঈদগামে তামের পড়া সবাই বুঝতে পেরেছি। জি, ঈদগামে তামের ইনশাল্লাহ। পড়া, ঈদগামে তামের পড়া হলো বিনা গুণনায় জাহির করে পড়বো। র অথবা লাম আসলে এই ছয়টি অক্ষরের মধ্যে, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এই ছয়টি অক্ষরের মধ্যে যদি র অথবা লাম আসে তাহলে তাকে বিনা গুণনায় জাহির করে পড়বো, নুন সাকিন তানবিনে নুন সাকিনের পরে। তারপরে দেখেন, তারপরে আসছে কি? ঈদগামে নাকিস। তারপরে আমাদের পড়া আসছে কি? ঈদগামে নাকিস। তো ঈদগামের নাকিসের পড়াটি সবাই ভালোভাবে দেখে নেন। ঈদগামের নাকিস কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে হুরুফে ইয়াউমিন, ইয়াউমিন বলতে এই যে চারটি অক্ষর, মানে ইয়া, ওয়াও, মিম, নুন, বুঝতে পারছেন? তার মানে হলো, দেখেন উপরে গিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন এই ছয়টি অক্ষর আপনারা মুখস্থ করেছেন, তার মধ্যে র এবং লামকে বাদ দেবেন, দিয়ে যে চারটি অক্ষর থাকে, দুটো অক্ষর বাদ দিলে আর চারটি অক্ষর থাকে। চারটি অক্ষর কি কি থাকবে? ইয়া, মিম, ওয়াও, নুন। এই ইয়া, মিম, ওয়াও, নুন এই চারটে নিয়ে পড়া হবে। দেখেন, তাহলে এই যে দেখেন, ইয়া, ওয়াও, মিম, নুন। তো বলছে তানবিন ও নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে এই চারটি অক্ষর আসে, এই চারটি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসে, ইয়া, ওয়াও, মিম, নুন, চারটি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ঈদগামে নাকিস বলা হয়। বুঝতে পেরেছেন? এই চারটি অক্ষর একসাথে বলা হয় ইউমিন, 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 বুঝতে পারছেন?
তাহলে ইয়া ওয়াও মিম নুন এই চারটি অক্ষর আসলে, তানবিনে নুন সাকিনের পরে এই চারটি অক্ষর আসলে একালিফ পরিমাণ গুণনা করে পড়বো। যেমন এখানে দেখেন এক দুটি করে মিসাল দিয়েছে, ইয়ার মিসাল দিয়েছে, ওয়াও মিসাল দিয়েছে, মিম আর নুন। এই চারটি অক্ষরে একটা একটা করে, এই চারটি অক্ষরে একটা একটা করে মিসাল দিয়েছে, এখানে একটা একটা করে নয়, দুটো দুটো করে। দেখেন প্রথমে ইয়ার কি হবে, দেখেন এই যে নুন সাকিন দেখতে পাচ্ছেন, নুন সাকিন দেখতে পাচ্ছেন, নুন সাকিনের পরে কি এসছে, ইয়া এসছে, এই যে ইয়া, এই ইয়া আসছে, তাহলে তাকে একালিক পরিমাণ গণনা করে পড়তে হবে। কেমন ভাবে পড়তে হবে, মাই ইয়ামাল, মিম ইয়া জাবার মাই, ইয়া আইন জাবার ইয়া, মাই ইয়া, মিম লাম জাবার মাল, মাই ইয়ামাল, উজু হুই ইয়াউমা ইজিন। দেখেন উজু হুই, এখানে দেখেন দু পেজ তানবিন এসেছে, এই দেখেন তানবিন, দু পেজ তানবিন এসেছে, তানবিনের পরে দেখেন ইয়া এসেছে, তাই না? তাহলে একে একালিক পরিমাণ গণনা করে পড়বো। তারপরে দেখেন এখানে দেখেন নুন সাকিনের পরে ওয়াও এসেছে, একালিক পরিমাণ গণনা করতে হবে। তানবিনের পরে ওয়াও এসেছে, তারপর দেখেন নুন সাকিনের পরে মিম এসেছে, আর দেখেন এখানে দেখেন তানবিনের পরে মিম এসেছে, এখানে দেখেন নুন সাকিনের পরে নুন এসেছে, আর এখানে তানবিনের পরে নুন এসেছে। তাহলে এই চারটি অক্ষর যদি আসে, তাহলে আমরা তাকে বিনা গুণ একালিক পরিমাণ গণনা করে পড়বো। বুঝে এসছে এই চারটি অক্ষর? চারটি অক্ষর কি কি, ইয়া ওয়াও মিম নুন। চলেন তাহলে আপনাদেরকে পড়ি, মাই ইয়ামাল উজুহু ইয়াউমাইজিন মাউইদা ইলাহাও ওয়াহিদা ওয়াহিদান আম্মান খায়রুম মিন তামান্নাকাসা নূরান নাহদি। আচ্ছা, এবার আসবে আমাদের কামাল হোসেন ভাই, আসেন। হিজরা কিভাবে করবে? জি, হিজরা কিভাবে করবে? ইজরা। আচ্ছা, ওকে। হ্যাঁ, এখানে ইজরাও ঠিক তেমন হবে। কেমন হবে, যে তানবিন ও নুন সাকিনের পরে, ইজরাকে সবাই ভালো করে শুনে নেন, তানবিন ও নুন সাকিনের পরে ইয়াউমিনের, ইয়াউমিন বলবে, কি বলবেন, ইয়াউমিন, ইয়াউমিনের, ইয়াউমিনের যে অক্ষর আসবে সেই অক্ষর বলবেন। এখানে কি এসছে, এখানে ইয়াউমিনের কি এসছে, ইয়া এসছে, তাহলে বলবেন নুন সাকিনের পরে ইয়াউমিনের ইয়া এসেছে, তাই একে একালিফ পরিমাণ গণনা করে পড়তে হবে। এখানে তানবিন এসেছে, তানবিনের পরে ইয়াউমিনের কি এসেছে, ইয়া এসে, তাহলে বলতে হবে তানবিনের পরে ইয়াউমিনের, ইয়াউমিন নয় ইউমিন, কি বলবেন, ইউমিন, সরি, ইউমিন, ইয়াউমিন নয়, ইউমিন, 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 ইউমিনের ইয়া এসেছে, তাই একে একালিফ পরিমাণ গণনা করে পড়তে হবে। এখানে দেখে নুন সাকিনের পরে ইউমিনের ওয়াও এসেছে, তাই একে একালিক পরিমাণ গণনা করে পড়তে হবে। এখানে তানবিনের পরে ইউমিনের ওয়াও এসেছে, তাই একে একালিক পরিমাণ গণনা করে পড়তে হবে। এমন ভাবে ইজরা ইজরা করবো ইনশাল্লাহ। চলেন আসেন কামাল হোসেন ভাই, পড়েন ভাই, জি হুজুর বল। পড়েন। মিম ইয়া জবর মান, ইয়ান, মাই, মিম ইয়া জাবার ইয়া, মাই। মিম ইয়া জবর মাই, হুম, ইয়া জবর ইয়া, কেন, মাই ইয়া। আর আইনটা কি হবে, ও, ইয়ার সাথে তো হবে সাকিন হ্যাঁ, আছে তাহলে একটু দেখে পড়েন, একটু দেখে পড়েন। মিম ইয়া জাবার, মাই, তারপরে ইয়া আইন জাবার ইয়া। ইয়া, ইয়া আইন জবর ইয়া, হুম মাই ইয়া, হুম মিম লাম জবর মাল, হুম মাই, মাই ইয়া মাল। মাশাল্লাহ। কিন্তু এখানে গণনা করতে হবে, কেন গণনা করতে হবে বলেন তো, নুন সাকিনের পরে ইউ মিনের ইয়া এসেছে, তাই গণনা করতে হবে। মাইয়া আমাল, পড়েন। মাই ইয়া মাল। বাহ, মাশাল্লাহ। ইজা করেন ভাই। নুন সাকিনের পরে ইয়া এসছে, হুম সেই জন্য তাকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। ইউ মিনের বলবে, ইউ মিনের ইয়া এসছে, কি বলবেন,
ইউমেনের ইয়ে আসছে, হ্যাঁ, মাশাআল্লাহ, চলেন ভাই মিউট করে নেন। সেজন্য গুণা করে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসবেন এম কে সাইফুল, এম কে সাইফুল মিয়া, পড়েন। মিম ওয়া মিম মিম ওয়াজর মার কই র কোথায় আইন ওখানে? মিম মিম ওয়াজর মিম মিম অ, ওয়াজর বলেন মাউ। মিম ওয়াজর মাউ হুম, আইনদের ই মাউ আইন ই জের আছে, কই আইন কোথায় এখানে? মাউ, আর এই এ যে উপরে পেশ রয়েছে, মিম ওয়াজর মাউ হ্যাঁ মিম ওয়াও ওয়াজ যাবার মাউ, ওয়াপেক হ্যাঁ ওয়াপেক উ মাউ উ আইনদের ই মাউ ই মাউ উ মাউ মাউ উ ই দাল জবর দা মাউ ই দা গুণনা করেন, কোথায় গুণনা করতে হয়, গুণনা করেন মাউইদা, মাউ এখান মাউ ই দা গুণনা করেন মাউইদা। মাউ মাউ ই দা ভাই গুণনা করেন, গুণনা গুণনা নাকে তুলে যে গুণনা করতে হয় গুণনাটা করেন, এই যে মিম ওয়াও যাবার মাউ, এমন ভাবে গুণনা করেন। মিম ওয়াজর মাউ হুম, আইন মাউ জবর ই মাউ মাউইদা, ই মাউ ই দা মাউইদা নয়, মাউইদা। মাউ ই দা ভাই গুণনা করেন মাউ গুণনা করেন মাউ মাউ উইদা। ই দা হুম, মাউইদা। মাউ ই দা ইজরা করেন। নুন সাকিনের পরে ওয়া উঠছে তাই একে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে গুণনা করে, কান নয়। গুণনা করে পড়তে হবে গুণনা হলে তাহলে কি হলো, মাউ হয়ে যেত, এখানে গুণনা বলতে মাউ এমন ভাবে পড়তে হবে। শুধু ওয়াও বলবেন না, কি বলবে, ইউ মিনের ওয়াও, কি বলবেন? ইউমেনের ওয়াও হুম, চলেন ইজাকে এমন ভাবে করবেন যে হুজুর নুন সাকিনের পরে হুজুর ইউ মিনের ওয়াও এসেছে, তাই একে তাই নুন সাকিনকে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, বলেন। আমাদের তো পুরো ক্লিয়ার হচ্ছে না না আবার শুরুর থেকে পড়লে ভালো হতো কারণ আমাদের উচ্চারণ হচ্ছে না না আচ্ছা, পরে কথা বলছি এই বিষয়ে, মিউট করে নেন। হুম নাইম শেখ ভাই আসেন, পড়েন। ও ইয়ে যাবার হয়, র মিন দিকে রুন, ওই রুন, মিন দিকে মিন, ওই রুন মিন। মাশাল্লাহ, ইজরা করেন।